আলহামদুলিল্লাহ নতুন পার্লারের কাজ শুরু হয়ে গিয়েছে, সাথে নতুন পার্লারের জন্য কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। সাথে থাকবেন নতুন পার্লারের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে, বাট লোকেশনটা আমি বলবো না এটা কোথায়। আই হোপ মিরপুর একে যারা থাকেন তারা অলরেডি বুঝে গিয়েছেন পার্লারটা কোথায়। আর এদিক থেকে নামি দামি শোরুমে সব থেকে নামি দামি ফার্নিচার। তো কত লক্ষ টাকার ফার্নিচার কিনলাম আমার মেকওভারের জন্য, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ নিয়ে। আজকের ভিডিওটি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন যাচ্ছি আমি মিরপুর 10-এ। তার আগে বলে নিই আপনাদেরকে আমার পার্লারের কাজ কতটুকু শুরু হয়েছে বা কতটুকু কাজ করা হয়েছে। এটা হচ্ছে আমার মেকওভারের কাজ স্টার্টিংয়ের ফার্স্ট দিন, যেটা আমার ইন্টেরিয়র সাব্বির ভাই লেআউটটা অলে করেছিল। লেআউট অনুযায়ী আমার 1000 স্কোয়ার ফিটের শপটার কাজ করা হবে। তো এখানে ওনারা আবার সেকেন্ড দিন এসেছিল, ওনাদের কাছে মেজারমেন্টের জন্য একটা লাইট থাকে, সে লাইটের জন্য। তো ডান সাইডে যে প্লেসটা দেখতেছেন আমার স্যানিটারি মিস্ত্রিরা এখানে ওয়াশরুম দিতে চেয়েছিল, তো ওনারা বলেছে প্রয়োজনে ওটা আমরা শ্যাম্পু বেসিংয়ের জন্য রাখবো। এটা হচ্ছে একটা পকেট গেট। তো আই হোপ আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে আমার পার্লারটা কোথায়। তো আমি এখন যাচ্ছি মিরপুর 10 সামাদ ম্যানশন, শপ নম্বর 3/4, ফলপট্টি মসজিদ গলি। ফলপট্টির এই পুরা রোডটাতেই প্রিন্ট আউটের কাজ হয়, যেখানে আপনারা ক্যাশ মেমো, ভিজিটিং কার্ড এবং সিল তৈরি করতে পারেন। তো আমি এখানে একটি দোকানে এসেছি যেখান থেকে আমার মেনু বুক তৈরি করব, ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো এবং বাকি অন্যান্য যে সিলগুলি সেগুলি কাজ আমি এই দোকানটার থেকে করিয়ে নেব। তবে আমার কিন্তু এই শপটির কাজ অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই বুকটি কেমন হয়েছে এবং এটা লোগো কেমন লেগেছে। আর আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি, আমি শপ নাম্বার বলে দিয়েছি ডিসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা দোকানের, যেখান থেকে কাজ করিয়েছি আমি ফোন নাম্বার লিখে দিব। তো আর যদি ভালো না লাগে তাহলে আপনারা জানাবেন, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমি আপডেট করার চেষ্টা করব। তো গতকালকে রাত্রে আমি আমার মেনু বুকটা নিয়ে চলে গিয়েছিলাম। গতকালকে আমার আর কোনো কাজ ছিল না। পরের দিন সকালে, আজকে সকালে আমি এখন যাচ্ছি নিউ মার্কেটে, গাউসিয়া নিউ মার্কেটে। তো গাউসিয়া নিউ মার্কেট থেকে আমি চলে আসলাম ফেন্সিতে, যে নাইম ভাইয়ের শোরুম ফেন্সি নিউ মার্কেটে। তো ফেন্সিতে আমি চলে আসলাম। শপ নাম্বার এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। গতকালকে আমি মিরপুর 2 স্টেডিয়ামে গিয়েছিলাম। তো সেখানে টাকার তুলনায় প্রোডাক্ট ভালো ছিল, বাট ওগুলি আমার ভালো লাগেনি। তো আমি মোটামুটি অনেক দোকান থেকেই ফার্নিচার দেখেছি, সেগুলি আমার ভালো লাগে না। আমার কেন জানি ফেন্সির এই পার্লারের জিনিসগুলি ভালো লাগার। এই যে ব্ল্যাক চেয়ারটা দেখতেছেন, এটা কিন্তু পুরো ভাইরাল একটি প্রোডাক্ট পার্লার জগতের, সবাই এটার উপরে ক্রাশ খায়। আর শ্যাম্পু বেসিনগুলি আপনি দেখেন এখানকার নিট এবং ক্লিন। আর এখানে যে ব্রাইডাল চেয়ারগুলি কি বলবো, আমি এই ব্রাইডাল চেয়ারটা অর্ডার করেছি, ব্ল্যাক কালারের পাশে যেটা স্কিন কালার সেটা, দুইটা। তো আমার দুইটা ব্রাইডাল চেয়ার পড়েছে 25,000 টাকা করে, দুইটা নিয়েছে 50,000 টাকা। সাথে আমার কি ছিল, হেয়ার কাটিং চেয়ার এবং সাথে আমার শ্যাম্পু বেসিং এখানে একটা আছে। তো আমি যে শ্যাম্পু বেসিংটা নিয়েছি সেটাতে আমি কিছুক্ষণ পরে যাব। তো আমার কাছে কেন জানি এখানকার ফেন্সির ফার্নিচারগুলি ভালো লেগেছে। আমি কিন্তু অনেকগুলি ফার্নিচারের দোকানেও গিয়েছিলাম। তো ফেন্সির লোকেশনটা আমি দেখিয়ে দিয়েছি, নিউ মার্কেট, গাউসিয়া নিউ মার্কেট থেকে সোজা যে ডান হাতে দেখুন রাস্তার মেন রোডেই ফেন্সির যে লোগোটা ইংলিশ এবং বাংলা দুইটাই দেওয়া থাকবে। এই যে গাউসিয়া নিউ মার্কেট, যেটা চাঁদনি চক। তো এখান দিয়ে যাবেন না, গাউসিয়া নিউ মার্কেটের সাথে যে গলিটা সে গলি দিয়ে যাবেন। তো সেখান থেকে বের হয়ে আমি চলে আসলাম কিছু তোয়ালের পার্লারে, আরও কিছু প্রোডাক্ট দরকার ছিল সেগুলির জন্য। তো আমার টোটাল ফার্নিচারের বিল ছিল 1,73,000 টাকা। যেখানে আমার ছিল দুইটা ব্রাইডাল মেকআপ, ব্রাইডালের চেয়ার এবং সাথে আছে ফেসিয়াল বেড, সাথে আছে ম্যানিকিউর পেডিকিউর বেড
এবং সাথে আছে 4টা আইব্রো প্লাকের চেয়ার এবং একটি শ্যাম্পু ওয়াশ এবং একটি হেয়ার কাটের জন্য চেয়ার। আমার টোটাল বিল এসেছে 1,73,000 টাকা। ফেসিয়াল বেড নিয়েছে 25,000 টাকা, যেটা ক্যাবিনেট সিস্টেম। সাথে আমি ফেসিয়ালের জন্য কিছু অ্যাফ্রন নিয়ে নিলাম। আর আমার ফেসিয়ালের ড্রেস এবং তোয়ালেগুলি খুবই রিজনেবলের মধ্যে পেয়েছি, যেহেতু ওনারা ফুটপাতে বিক্রি করে, তো ওনাদের কোনো ফোন নাম্বার থাকে না। যেহেতু জিনিসগুলি আমার খুবই প্রয়োজন, এগুলি ব্র্যান্ডের না হলেও চলে, তোয়ালা এবং ফেসিয়ালের অ্যাফ্রনগুলি। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ফ্যান্সি থেকে আমি আরও কিছু প্রোডাক্ট নিয়েছি যেটা আমার পায়ের কাছে আছে, তো আমার সেই প্রোডাক্টগুলিও বেশি কিছু নেই না। আমি একটি ডাম্মি নিয়েছি যেটা আইল্যাশ এক্সটেনশনের প্র্যাকটিসের, বাকি কিছু আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছি। আজকের মতো ভিডিও এখানে